বাদামগুলো ছেলে আমি এখন রোদে দেব। এই বাদামগুলো আসলে কাঁচা তো, আগেও একটু রোদ দিছিলাম, এখন আবার ছুলে রোদে দেব। এই বাদামগুলো কেন আনছি জানেন? আমার তো ডায়াবেটিস, আমি সকালবেলায় বাদাম, কিশমিশ, সব মেথি, আবার অনেক কিছু ভিজিয়ে, ছোলা বুট ভিজিয়ে খাই, তো এর জন্য বাদাম নিয়ে আসলাম বাজার থেকে। বলছে একসাথে এনে পরে ছুলে রোদে দিয়া পরে থবো। আর এই সাইডে মশলাগুলো আমি সুন্দর করে চাটনি দিয়ে ছেঁকে পরে ভাঙাতে নিয়ে যাবে। এগুলা কিন্তু আমার খালা সবগুলো মশলা, এখানে প্রায় ধনিয়া 6 কেজি ধনিয়া আর 6 কেজি জিরা, এগুলা বিদেশে পাঠাবে। এটা আমার অনেক আগের ভিডিও। এই যে সবগুলো জিরা আর ধনিয়া দিয়ে এখন ওশমেল করে নেব, মানে উপর নিচ করে সবগুলার এক মিশিয়ে নেব। এগুলা আমেরিকা পাঠাবে, আমার খালাতো ভাই আমেরিকা যাওয়ার সময় এটি নিয়ে যাবে। ওখানকার মশলা বেলে বেশি মজা না, মশলা প্রচুর ওখানে আছে কিন্তু এতটাই টেস্ট না। এখান থেকে ভাঙিয়ে রোদ দিয়ে সুন্দর করে ভাঙিয়ে নিয়ে যাবে। আবার আমার আর একটা আংটি আছে, হ্যার জন্য নিয়ে যাবে, এর জন্য বেশি করে ভাঙাচ্ছে আমার খালাও বেশি। এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ সাথে দিচ্ছে আরও অন্যরকম একটা টেস্ট আসার জন্য, তরকারিতে মধ্যে ঘ্রাণ আসবে, তাই এগুলোও দিয়ে দিচ্ছে। যারা বাইরে থাকেন, প্রবাসে থাকেন, তারা কিন্তু এভাবে আপনাদের ভাই বোনদের বা হাজব্যান্ডের জন্য এভাবে দিতে পারেন। আর এই সাইডে আমরা বলি, এটা নোয়াখালী অঞ্চলে সবাই বলে হেলন ডাইল, মানে হেলন ডাল বলে। আপনারা কে কোন বাসা, আপনারা কি ডাউল বলে আমরা জানি না। এগুলা রোদ দিয়ে পরে ভেজে নিছে, এখন হাত দিয়ে মানে শিল দিয়ে প্লাস্টিকের বস্তার উপরে একটু বাটা দিয়ে এগুলার একটু উপরে খালটা ইয়ে করে নেবে। যে আমরা একটা আন্টি এভাবে খালটা ইয়ে করে দিচ্ছে যাতে ঝাড়াতে কুলা দিয়ে ঝেড়ে নিলে পরে হয়। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে, এখন ঝাড়লে কিন্তু সবগুলা পরিষ্কার হয়ে যাবে। এগুলা প্লাস্টিকের বস্তার মধ্যে কিন্তু হাত দেয়া একদম হালকা হালকা বাটা দিয়ে দিতে হবে, তার বেশি বাটা দিলে কিন্তু ভেঙে যাবে। এই যে একদম পুরে অল্প অল্প করে বাটা দিচ্ছে, সবগুলো হয়ে গেছে। আর এই সাইডে দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলা সাথে তেজপাতাও দেবে, দিয়ে এগুলাও শুকাইছে। এখন আমার খালা সরতা মানে সুপারি কাটনের সরতা দিয়ে কাটতেছে, এখন কাইডা পরে এগুলারে ভাঙাতে নিয়ে যাবে। এগুলাও কিন্তু আমার খালুর জন্য দিয়ে দেবে আমেরিকাতে। এগুলো কিন্তু ওইখান থেকে আনছে, কিন্তু ওইখানে ভাঙানোর মতো মেশিন নাই, তো এই জন্য ওর দিকে গুঁড়াও পাওয়া যায়, কিন্তু তো নিজের হাতে গুঁড়া করে দেওয়ার যে কত অন্যরকম একটা ঘ্রাণ আসে, এই জন্য বাংলাদেশে আনছে। আর বাদামগুলা আমি একদম রোদে দিয়ে শুকিয়ে একদম মশমশা করে পরে ইয়ে করবো। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আমি এদের ছুলে নিচ্ছি বাদামগুলো, সবগুলো এভাবে ছুলে নিচ্ছি। আমার সবগুলো বাদাম ছুলে নেওয়া শেষ, এখন আমি রোদে দিয়ে দেব। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।